আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্যা টিভির প্রতিনিধি নূর আলম সিদ্দিকী এর প্রতিবেদনে আজকার শিরোনামে থাকছে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন। গাইবান্ধার সুন্দরগঞ্জে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 10 আগস্ট 2025 রোজ রবিবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য এক শোকাবহ ও কলঙ্কজনক ঘটনা। তারা অভিযোগ করেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার মতো ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চাকে হুমকির মুখে ফেলছে। বক্তারা দৃঢ়কণ্ঠে দাবি জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বক্তারা সতর্ক করে বলেন, যদি সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা অব্যাহত থাকে, তাহলে একসময় দেশের সব নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগবেন। এতে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়বে, সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা ভয়াবহ আকার ধারণ করবে এবং দেশ আইয়ামে জাহিলাতের যুগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাবে। এ সময় সাংবাদিক সমাজ সরকারের প্রতি আহ্বান জানায়, অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং পেশাগত মর্যাদা সুরক্ষিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে দেশের মাবনসহ সাধারণ জনগণেরও কোনো নিরাপত্তা থাকবে না, যার ফলে জাতীয় শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। মানববন্ধনে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাবের সাংবাদিকরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করেন। তারা সবাই এক কণ্ঠে ঘোষণা দেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। সারা দেশে যেভাবে সাংবাদিকদেরকে নির্যাতন, মারপিট, হত্যা করা হচ্ছে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমাদের এক সহযোদ্ধা সাংবাদিক ভাই তুহিন ভাই হত্যাকাণ্ডের তার বিচারের যারা হত্যা করেছেন তাদের সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে বলা হয়ে থাকে। সেই চতুর্থ দায়িত্ব পালন করার জন্য মাঠে আসি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত